কে কে যেন ফতোয়া দিয়েছে যে নারায়েত তাকবীর এই শব্দটা বলা শিরক, কারণ নারায়েত মানে নারুন থেকে এসেছে। এটা পাগল। নারায়ণ শব্দটা নারতুন থেকে, নারতুন মানে উচ্চ, তাকবীর মানে আল্লাহর আওয়াজ। তাকবীর মানে কি? নারায়েত তাকবীর, উচ্চ আওয়াজে আপনি তাকবীর দেন, এই শব্দটা এখান থেকে। ওরা নারায়ে এখান থেকে নিয়ে এসেছে নারুন মানে আগুনের তাকবীর। এটা আমাদের কলবের, অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবীর। এটা হযরত ওমর যেদিন দিয়েছিলেন, কাফেরেরা তাড়াতাড়ি করে দরজা জালানা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। সুতরাং এই তাকবীর আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি। এই শব্দটা শুনে যারা মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল, আপনি আল্লাহু আকবারের শব্দের যদি মৌলবাদ বলে উল্টাপাল্টা ফতোয়া দেন, আপনার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। তাহলে সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছু দেখতে পেয়েছি। অনেকে এখানে এসেছে এশার নামাজে হয়তো পড়তেও পারেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন। বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সত্যিই যদি আল্লাহর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন। আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা এই 17 বছর চাইতে পারে নাই, কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা, আমার মনে হয় আল্লাহ আবাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে। এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয়। আরে বিজয় আসলে যে 7টা কাজ হয়, তার 1 নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। এই 26 দিনে আমরা যেটা দেখতে পেলাম, কথা বলেন না কেন? 25 দিনে 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাকান, কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করে আজ ইসলামে আসতেছে। আজকের একটা জরিপ পেয়েছি, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 20 জন মানুষ চাইতো 100 জনের 20 জন যে ইসলামে দেশে কায়েম হোক। কিন্তু এই 25 দিনের মাথায় এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। এই সময়টা একটু চেটে দেন। বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এই মানুষগুলোর যে ইখলাস আমি দেখেছি। আমি তো বাস্তব ওয়াজ করছি ওনার সাথে, আমি 4 দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল, লোকটার ঈমান। এই যে পরবর্তী আয়াতে ওইটা আসবে, ওনার যে মর্যাদা, ওনার যে ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে। আমির হামজাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না। আমি কত আলেমকে জেলখানায় কাঁদতে দেখেছি, আফসোস করে, এমনকি আল্লাহকেও দোষারোপ করে। অথচ লোকটা একটা জেনারেল মানুষ, একটা ডাক্তার, কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। আমি যে প্রথমে বলেছিলাম, কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন, কারণ ওনার আমল, ওনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, ইখলাস আমি নিজের কাছে থেকে 4 দিন দেখেছিলাম। আমি যুবক মানুষ, এখন 33 বছর বয়স আমার। সারাদিন কোনো কাজ ছিল না, শুধু চিন্তা ছাড়া। তারপরও রাত 9টা 10টার পরে আমি শুয়ে পড়তাম। আরে মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা। ওনার ছেলে, ওই সময়ও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার সহকর্মী সহযোদ্ধা যারা এই যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার জেলে। ওনার দলের প্রতীক নেই, দল নিষিদ্ধ। এরকম কঠিন মুহূর্তেও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই।
প্রতি সপ্তাহে 4টা-5টা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে 8-9 ঘন্টা গাড়িতে থাকা লাগতো। যখন জেলখানায় এসে পৌঁছাত ওরা 9:30 10টায়, বলতাম স্যার খাবার খাবেন না? আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে, ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায়, চুরি করে নিয়ে এসে দেয়। আমার বলছে হামজা মোবাইল দিয়ে করব কি? কেন আপনার সন্তান আছে, ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নেবেন না? আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমারে বলছে হামজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি। আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে যে ওনার এই তাওয়াক্কুলের কারণে এই 25 দিনে 20 থেকে 35-15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে। এখানে মানুষগুলোর ইখলাসের আপনি দাম দিতে শেখেন। এদেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন 1 নম্বরের তালিকায় থাকে যারা ভুয়া তুলেছিল, তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশে একজন প্রতিযশা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন। ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরে জামাত আর শিবিরেরা। বাকিগুলো যারা এগুলো তুলতেছে, এই কথা শোনেন আগে, বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী। দেশপ্রেমের ধোঁয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোনো চিহ্ন নেই। পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট, হ্যাঁ কথা বলে না কেন? এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি, বিরাজ করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি। আর কি বলছে যে দেশপ্রেম। শয়তান এগুলো দেখে হাসতো, এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে। এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে। বিবেক থাকার পরও যদি কেউ উল্টা দিকে চলে যান, সে যে দলের লোক হন, আপনাকে আল্লাহ লাজায় দেবে। লাজায় গেলে প্রথমে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে থাকবে, এটা আজকে অনেকেই 17 বছর মনে করেছিল। এজন্যই তো পদ্মা সেতুর চাইতেও একজনের টাকা বেশি। এই দরবেশের টাকার পরিমাণ দেখেছেন, শুধু ঋণ ছিল 36,000 কোটি টাকা। পদ্মা সেতু বানাতে 2 নাম্বারই করে লেগেছে মাত্র 32,000 কোটি। তার মানে ওর টাকা দিয়ে আরেকটা বানানো যাবে। এই আয়াতের সাথে 100 ভাগ মিলে গেছে। ওরা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে আমার কাছে থাকবে, এ আর হাত ছাড়া হবে না। আল্লাহ এমন ভাবে ধরেছেন, চোখ বন্ধ করার সময় দেয়নি। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ মানুষের কিছু আচরণ এবার তুলে ধরবেন। এবার আমি সহ যারা বসে আছি প্রত্যেকে আল্লাহর এই আয়াতের সাথে মিলান। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত রূপে। সব সময় মানুষ শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। 2 নম্বরে ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন হায় হতাশ করে, তখন একেবারে পাগলের মতো হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তাকে কোনো কল্যাণ ভালো কিছু পায় তখন ওই লোকটা কৃপণ হয়ে যায়। মানুষের কিছু চরিত্র বর্ণনা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির, বিপদে পড়লে মানুষ হায় হতাশ করে, নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কিন্তু তারা না, ইল্লাল মুসাল্লিন, মুসাল্লিরা বাদ দিয়ে। কারা বাদ? আমরা এখানে যারা আছি মুসল্লি কিনা বলেন তো? বলেন বলেন। জীবনে যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না।
মুসল্লি যারা আছে তাদের এবার আল্লাহ 12টা গুণ দিচ্ছেন। সব মানুষের ভেতরে আগের বর্ণিত এই গুণগুলো আছে। এরা অস্থির, নিয়ামত পেলে এরা কৃপণ হয়ে যায়, বিপদে পড়লে হায় হতাশ করে। কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না। মুসল্লিদের ভেতরে যেহেতু এগুলো থাকবে না, আর আমরা মুসল্লি দাবি করছি, কোরআন বলছে তোমাদের ভেতরে 12টা গুণ থাকা লাগবে। কয়টা? আজকে এই 12টা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন, তাহলে এই মাহফিল সাকসেস হবে। কথাগুলো আমরা বলছি, এই মাহফিলটা যেহেতু এতিমদের জন্য দিয়েছে, ওনারা বারবার পেছন থেকে খোঁচাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার এতিমের জন্য।